কোনো স্কুলের কোনো একটা ক্লাসের কোনো একটা সেকশনে বা অনেকগুলো সেকশনে যদি 50% বাচ্চা ফেল করে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদেরকে সংশোধন না করে উল্টা স্টুডেন্টদের ধাপে ধাপে ভুল ধরে, তাহলে কি করণীয় বলেন তো? ভুল ধরা বলতে স্কুলে দেরিতে আসছো কেন, স্কুলে এভাবে প্রেজেন্ট থাকতে হবে, হাতের নখ কাটা থাকতে হবে, চুল ছোট থাকতে হবে। আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। তো ল্যাব ফি এটা দিতে হবে, পরীক্ষার ফি এটা দিতে হবে, ঠিক আছে, সবই মেনে নিলাম। তাহলে স্কুল কর্তৃপক্ষের করণীয় কি? তারা ক্লাসে ফোকাস করবে, স্কুলের ডিসিপ্লিনেও ফোকাস করবে। কিন্তু যে ডিসিপ্লিনগুলো বাধ্যতামূলক না, কোনো জরুরি ব্যাপার না, কোনো মিনিং নাই, যানজটের শহরে স্টুডেন্ট একটু লেটে আসতেই পারে, সন্দেহ লাগলে যে কোথায় বাইরে ছিল কি না বা যানজট আজকে কম, এরকম যদি সন্দেহ হয়, যেহেতু সিসি ক্যামেরা আছে, যদি এরকম হয় তাহলে অবশ্যই গার্ডিয়ানের সাথে কথা বলবে বা প্যারেন্টস মিটিংয়ের ব্যবস্থা করবে। শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্যারেন্টস মিটিং না অ্যালাউ না থাকে এবং যদি বাচ্চাকে বারবার এটা বলে কথা বলা হয় যে দেরি হয়েছে কেন বা দেরি করা যাবে না, তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দিব। এই ধরনের সমস্যার বিপরীতে করণীয় কি আপনারা কি জানেন কিছু? আমি তো এখনো কিছু বুঝতে পারলাম না। কারণ কি, আমার স্কুলে মানে আমার ছেলের স্কুলে ওদের ক্লাসে এবং ওদের বিভিন্ন সেকশনে বেশিরভাগ সেকশনেই 50% বাচ্চা ফেল করেছে। তাদেরকে সংশোধন না করে তারা এই ডিসিপ্লিন দেখতেছে, সেই ডিসিপ্লিন দেখতেছে, এটা করতেছে, ওটা করতেছে, কিন্তু ক্লাসে তারা ভালোভাবে গাইড করছে না। আবার আমরা যদি বাচ্চাকে ভালোভাবে বাসায় যদি আমরা পড়াই, যেহেতু ক্লাসে ভালোভাবে পড়াচ্ছে না বা যে সমস্ত টিচাররা কোচিংয়ের সাথে জড়িত সেখানে আমরা দিব না, কারণ আমরা এডুকেটেড, আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত গার্ডিয়ান আছি বা আমাদের রিলেটিভদের মধ্যে শিক্ষিত মানুষ আছে, তো সেক্ষেত্রে আমাদের তো কোচিংয়ে দেওয়ার প্রয়োজন নেই, বাধ্যতামূলক না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি স্কুল থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি চাপ প্রয়োগ করা হয় যে তোমাদের অবশ্যই 70 থেকে 80% টাইম তোমাদেরকে স্কুলে উপস্থিত থাকতে হবে, তা না হলে ফেল করিয়ে দিব, এটার কোনো মানে আছে বলেন তো? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এটা মানলাম না, এই নিয়মটা আমি মানলাম না। কারণ আমি সাক্ষী এবং আমার প্রয়োজন পড়লে আমি প্রমাণসহ দেখাতে পারবো যে এই আমার ছেলের যে শিক্ষা প্রতিষ্ঠানটা, অন্যরা কি করছে আমি জানতে চাচ্ছি না, কিন্তু আমার ছেলের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মোট কথা 50% বাচ্চা তাদের ক্লাসে এবং তাদের ক্লাসের অন্যান্য সেকশনে, আমার ছেলের সেকশন ছাড়াও অন্যান্য সেকশনে 50 বা 50-র উপরে, আমি 50ই ধরলাম, 50% বাচ্চা ফেল করেছে। এখানে শিক্ষকদের কি করণীয়, হেডমাস্টারের কি করণীয়, আর তারা করছেটা কি? তারা বলতেছে স্কুলে না আসলে 50 টাকা বা 100 টাকা জরিমানা দিতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে। আবার যখন কেউ এটা ফলো করছে না নিয়মটা, তখন বলছে যে আমরা প্রি টেস্টে বা টেস্টে ফেল করিয়ে দিব। তো আমার কথা হলো, এভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে পরিচালনা করে এবং নিজেদের মতো করে ডিসিপ্লিন দেয় এবং তারা বাচ্চাগুলোকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারে, প্রিপারেশন না নেওয়াতে পারে পরীক্ষার, এবং ক্লাসে ফেইলের পরিমাণ এত বেশি থাকে, তাহলে তাদের কথা আমরা গার্ডিয়ান হিসেবে কেন মানব? হ্যাঁ, অবশ্যই এমন হতে পারে যে আমার ছেলে যে সেকশনে আছে সেই সেকশনে 50% বাচ্চা ফেল করেছে, ঠিক আছে, কিন্তু আরও যে 4-5টা সেকশন আছে সেই সেকশনে এত ফেল করে না, হয়তো বা 10% বা 15% ফেল করেছে, সেটা হলে মানা যেত কিন্তু, তাই না? কিন্তু না,
প্রায় প্রতিটা সেকশনে 50% প্লাস ফেল করেছে। এবং আমাদের বাচ্চাগুলো এসএসসি পরীক্ষার্থী, সামনে এসএসসি পরীক্ষা দিবে। তাহলে শিক্ষকদের কি করণীয়? শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটা মানুষের, ইভেন হেডমাস্টারের কি করণীয়? তারা প্যারেন্টস মিটিং ডাকছে না, তারা নিজেদের সংশোধন করছে না, তারা আমাদের সংশোধনের জন্য উঠে পড়ে লাগছে। হয় জরিমানা দাও, না হয় সময় মতো আসো স্কুলে, না হয় রেগুলার আসো, না হয় ফেল করিয়ে দিব। তার মানে কি? তোমরা শিক্ষা দিবে না, তোমাদের কোচিংয়েই পড়াতে হবে, না হয় বাচ্চা ফেল করবে। কিন্তু আমরা বাসায় পড়াতে পারবো না। আমরা সপ্তাহে 2-3 দিন কি বাসায় রেখে, যেহেতু ক্লাস হচ্ছে না, ক্লাস নামের ক্লাস হচ্ছে না, সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা তাদের সঠিক ম্যানেজমেন্টটা করতেছে না, তাহলে আমরা কি আমাদের বাচ্চাকে বাসায় রেখে পড়াতে পারবো না? তাদের কোচিংয়েই দিতে হবে। আমরা পড়াশোনা করিনি, আমাদের কোনো যোগ্যতা নেই। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এই নিয়মগুলোর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করব, যে সমস্ত অভিভাবক আমার মতো এই ধরনের সমস্যা ফেস করতেছেন, আপনারা রুখে দাঁড়ান, এর বিরুদ্ধে দাঁড়ান, এই সমস্ত নিয়মের বিরুদ্ধে কথা বলেন। আমি আমার ছেলের শিক্ষা প্রতিষ্ঠানে এটাও বলেছি, আপনারা 20-30% বাচ্চাকে ক্লাসে ভালোভাবে পড়ান, বাকিটা আমি ব্যাকআপ দিব। আমরা গার্ডিয়ানরা ব্যাকআপ দিব। যারা আপনাদের কোচিংয়ে পড়াবে, আর যারা না পড়াবে। যেমন আমার কোচিংয়ে দেওয়ার প্রয়োজন নেই, সো আমি কোচিংয়ে দিব না, আর যারা দিতে চায় দিবে, এটা কোনো সমস্যা না। যারা পড়াতে পারে না তারা দিবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে কথা হলো যে আমি কোথায় দিব, কিভাবে দিব, বাসায় পড়াবো কিনা, আমি তো এজন্য টিচার বা হেডমাস্টারের অনুমতি নিতে বাধ্য না, তাই না? তো এখানে যদি আমাকে জোর করা হয়, ইনডিরেক্টলি জোর করা হয় যে আমাদের কোচিংয়ে দিতে হবে, আদারওয়াইজ সময় মতো স্কুলে আসতে হবে, আদারওয়াইজ জরিমানা দিতে হবে, আদারওয়াইজ 70-80% টাইম স্কুলে বাচ্চাকে অবশ্যই দিতে হবে, তা না হলে আমরা ফেল করিয়ে দিব। লজ্জাজনক, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো করতেছে, লজ্জাজনক। এমনিতেই তারা নতুন কারিকুলাম থেকে পুরনো কারিকুলামে হালকা করে ঢুকেছে, সেই চাপটাই তারা নিতে পারছে না করোনার পর থেকে। তাদের ব্রেন এমনিতেই দুর্বল। তারপরে স্কুল বা আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো, স্কুল কর্তৃপক্ষকে বলবো, আপনারা আপনাদের এই সমস্ত আলতু ফালতু ডিসিপ্লিন দেওয়া বন্ধ করে বাচ্চাকে সঠিক নিয়মে পড়ান। বাচ্চারা সামনে প্রি টেস্ট ফেস করতে যাচ্ছে, তারপর টেস্ট, তারপরে এসএসসি। আপনারা সঠিকভাবেই যদি পড়াতেন, তাহলে আপনাদের স্কুলের যে এসএসসি ক্যান্ডিডেট যারা আছে, তারা তাদের সেকশনে 50% ফেল করবে কেন? আর 50% ফেল যেহেতু করেছে, আপনারা চুপ থাকেন। আপনারা আপনাদের ডিসিপ্লিনের নামে এসব কি বলছেন? আপনাদের সম্মানটা তখনই বজায় থাকতো যদি আপনারা আপনাদের ক্লাসে 80-90% পাস দেখাইতে পারতেন, ভালো রেজাল্ট দেখাইতে পারতেন। যেহেতু 50%ই ফেল করেছে, তার মানে আপনারা ভালোভাবে পড়াতে পারেন নাই, আপনারা ভালো শিক্ষাটা দিতে পারেন নাই, আপনারা আপনাদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাহলে আমাদেরকে কেন প্রেশার দিবেন আপনারা? অভিভাবকরা যারা আছেন, আপনারা যাদের বাচ্চা স্কুলে বা কলেজে পড়ে, আপনারা বিভিন্ন উল্টাপাল্টা ডিসিপ্লিন নিয়মকানুনের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াবেন প্লিজ। তা না হলে আমি একাই নামবো। কেন নামবো? এই সমস্ত ফালতু নিয়ম আমি মানব না। হ্যাঁ, যদি ক্লাসে ভালোভাবে পড়ানো হয় এবং রেজাল্টের সেই প্রমাণটা দেখাতে পারে যে বাচ্চারা প্রতিটা সেকশনে ভালো রেজাল্ট করেছে, 70-80% ভালো রেজাল্ট করেছে, সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাদের ডিসিপ্লিন মানব। কিন্তু তাদের যদি ফেলের পরিমাণ বেশি থাকে, পাশের চেয়ে ফেলের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আমি তাদের
বেসিক ডিসিপ্লিনগুলো ছাড়া আমি অন্য কোনো ডিসিপ্লিন মানব না। তো আপনারা আপনাদের বাচ্চার শিক্ষার জন্য কোচিংয়ে দেন, বাসায় পড়ান, স্কুলে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু চেষ্টা করবেন সব জায়গায় সঠিক নিয়মগুলো পালন হচ্ছে কিনা, বা আপনি আপনার নিয়মগুলো সঠিকভাবে পালন করছেন কিনা, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন প্লিজ।